কোয়েম্বাটুর থেকে আমরা উটির উদ্দেশ্যে এবার যাত্রা শুরু করেছি। এখান থেকে বাসে বা টয় ট্রেনে দুইভাবে উটি যাওয়া যায়। কোয়েম্বাটুর থেকে মেট্রোপলিয়াম বাসে করে 1 ঘন্টায় পৌঁছে যাবেন। তারপর মেট্রোপলিয়াম থেকে টয় ট্রেনে করে উটি বা উদাগামান্ডালাম পৌঁছাতে মোটামুটি 3.5 ঘন্টা সময় লাগবে। মেট্রোপলিয়াম থেকে 16টা টানেল, 250টা ব্রিজ এবং 208টি বাঁক ঘুরে নীলগিরি পর্বতমালার অপরূপ শোভা দেখতে দেখতে আমরা 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে উটি পৌঁছে গেলাম। এখানকার টয় ট্রেনেই দিল সে ছবির ছাইয়া ছাইয়া গানটার শুটিং হয়েছিল। উটি সেন্ট্রাল বাসস্ট্যান্ড এবং উটি টয় ট্রেন স্টেশন এক জায়গায়। জায়গাটি উটি বাজার এলাকার মধ্যে। লোয়ার বাজার এলাকায় হোটেল নিলে ভিউ খুব সুন্দর দেখতে পাবেন। ট্রাভেল এজেন্সিগুলো সব এই জায়গায় রয়েছে। আর যদি বাসে করে যেতে চান তাহলে কোয়েম্বাটুর নতুন বাসস্ট্যান্ড থেকে বাসে করে উটি পৌঁছে যাবেন 3 ঘন্টার মধ্যে। আমরা উঠেছি হোটেল মানিক রেসিডেন্সিতে। ফোন নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন। এখানে এসি ঘর 1800 টাকায় আর নন এসি ঘর 1500 টাকার মধ্যে পাবেন এবং 24 ঘন্টা গরম জলের ব্যবস্থা আছে। এখানে আবার হানিমুন স্যুটও পাওয়া যায়। বাথরুমে কমোড, গিজার থেকে শুরু করে রুমের মধ্যে বড় খাট, আয়না, টিভি সবই আছে। জানলা দিয়ে পাহাড়ের ভিউ আপনার চোখ জুড়িয়ে যাবে। প্রথম দিন দুপুর 11টা নাগাদ পৌঁছে হোটেলে লাগেজ রেখে পাশে RCM রেস্টুরেন্ট থেকে খেয়ে নিলাম। বিকালে বাজারের মধ্যে ঘুরতে ঘুরতে রয়্যাল কিং ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে 2 দিনের উটি ঘোরার ছোট্ট ট্রাভেলার বাসে বুকিং করে নিলাম। 2 দিন সকাল 9টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত উটি এবং কুন্নুরের সাইট সিন দেখাবে। মোট খরচ পড়বে 2 দিনে 750 টাকা পার হেড। এই বাজারে প্রচুর চকোলেটের দোকান দেখতে পাবেন। এখান থেকে সব রকমের শপিং করে নিতে পারেন। প্রথম দিন সকাল 9টার সময় আমাদের ট্রাভেলার বাস ঢোকালো থ্রেড গার্ডেন দেখাতে। 30 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ভিতরে প্রবেশ করলাম। এখানে 150 রকমেরও বেশি ফুল, অসংখ্য পাতা, গাছ, সব বিভিন্ন ধরনের সুতো দিয়ে ক্যানভাস, মেটাল, তার ও গামের মাধ্যমে আর্টিফিশিয়ালি তৈরি করা হয়েছে। থ্রেড গার্ডেন থেকে বেরিয়েই আমরা গেলাম উটি লেক বা বোটিং হাউস। এখানেও 20 টাকা এন্ট্রি ফ্রি। ভিতরে বোটিং করার আলাদা খরচ। বোটিং করার ইচ্ছা থাকলেও করা গেল না ঝিরঝিরে বৃষ্টির জন্য। তবে বেশ সুন্দর লাগবে উটি লেকটি। লেকের একদিকে টয় ট্রেন সাজানো আছে, তার পাশে টার্গেট জোনে খেলার নানান রকমের সম্ভার আছে। এরপর এলাম উটি ভ্যালি। এখানকার এন্ট্রি ফি 20 টাকা। এখানে বিভিন্ন রকমের সবজির চাষ হয়, তবে নিচে নেমে সেগুলো দেখার অনুমতি নেই। এবার আমরা চলে এলাম কুন্নুরে। এখানকার সুন্দর সুন্দর চা বাগান আপনার চোখ ধাঁধিয়ে দেবে। সঙ্গে বিরাট বিরাট টি ফ্যাক্টরিও দেখতে পাবেন।
এরপর ক্যাথরিন ওয়াটারফলস, তবে ফলসটিকে অনেক দূর থেকে দেখতে হবে, কাছে যাওয়ার উপায় নেই। এর পরের গন্তব্য ডুডাবেতা পার্ক। এখানে এন্ট্রি ফি 10 টাকা। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। লোহার জাল দিয়ে ঘেরা জায়গাটি সুইসাডিয়াল পয়েন্ট। আজকে ঘন কুয়াশার জন্য নিচে কিছু দেখা যাচ্ছে না। এরপর আমাদের গন্তব্য বোটানিক্যাল গার্ডেন। 100 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়। বিশাল বড় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাগান। এই বোটানিক্যাল গার্ডেনের বাইরে শপিং মার্কেটও আছে। বোটানিক্যাল গার্ডেন দেখে আজকের মতো আমাদের ঘোরা শেষ করে হোটেলে ফেরার পালা। দ্বিতীয় দিনের প্রথমেই আমাদের গন্তব্য হলো রোজ গার্ডেন। পৃথিবীর প্রায় সব রকমের গোলাপ এখানে দেখতে পাওয়া যাবে। এটি উটির গর্ব। এখানে 20,000-এরও বেশি রকমের গোলাপ গাছ আছে। বাগানটিকে 4 ধাপে খুব ভালোভাবে মেনটেন করে রাখা আছে। এখানকার এন্ট্রি ফি 75 টাকা। এটি গল্ফ খেলার মাঠ। এখানেও অনেক সিনেমার শুটিং হয়েছে। রাজা হিন্দুস্তানির পুছো যারা পুছো গানটির শুটিং এখানে হয়েছিল। এটি হিন্দুস্তান ফটো ফিল্ম ম্যানুফ্যাকচারিং কোম্পানি। বর্তমান ডিজিটাল জামানায় কোম্পানিটি বন্ধ হয়ে গেছে। এবার আমাদের পাইন ফরেস্ট দেখার পালা। 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। অপূর্ব সুন্দর লাগবে এই পাইন ফরেস্টটি। এখানে প্রচুর সিনেমার শুটিং হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো কিয়ামত সে কিয়ামত তাক, সাজান, খুদা গাওয়া, দিল, সাদমা, দিওয়ানা প্রভৃতি। এবারের গন্তব্য হলো শুটিং পয়েন্ট বা 9th মাইল। এখানকার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। এখানেও প্রচুর সিনেমার শুটিং হয়েছে। উল্লেখযোগ্য হলো রাজা হিন্দুস্তানি, রোজা, বম্বে, কুছ কুছ হোতা হ্যায় প্রভৃতি। এরপর পাইকারা ওয়াটারফলস। এখানে 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। এই ফলস ওপর থেকে দারুণ লাগবে, তবে ঠান্ডা জলে নামার সাহস কেউ দেখাতে পারল না। এবার মধুমালাই ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। জিপে করে মধুমালাই ফরেস্টের মধ্যে ভ্রমণ। এখানকার এন্ট্রি ফি 350 টাকা। ফরেস্টের মধ্যে দেখতে পেলাম বেশ কয়েকটি ময়ূর, হাতি, হনুমান এবং কয়েকশো হরিণ। এরপর চকলেট কারখানা দেখে হোটেলে ফেরার পালা। পরের দিন দুপুরে খেয়ে 12টার সময় হোটেল ছেড়ে বাসে করে কোয়েম্বাটুরে ফিরে আসা। এরপর ভোর 4:10 বিবেক এক্সপ্রেস ধরে কলকাতা ফেরার পালা। বিবেক এক্সপ্রেস কিন্তু হাওড়া বা শিয়ালদায় ঢুকবে না, ডানকুনিতে নামতে হবে। এই হলো আমাদের উটি ঘোরার গল্প। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন প্লিজ।